বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, একটি দল ৫ আগস্টের পর ফ্যাসিবাদকে ক্ষমা করে দেওয়ার কথা বলেছে। তাদের সঙ্গে আওয়ামী লীগের গভীর যোগাযোগ রয়েছে। নির্বাচন বিলম্বিত হওয়ায় অসৎ ওত পেতে থাকা স্বৈরাচার উত্থানের আওয়াজ শোনা যাচ্ছে। রুহুল কবির রিজভী বলেন, ৫ই আগস্টের পর অপরাধীদের পালিয়ে যাওয়ার কথা থাকলেও এখন তারা কারসাজি করে যাচ্ছে, যা সমাজের জন্য নেতিবাচক পরিবেশ গড়ে তুলেছে। তিনি বলেন, স্বৈরাচারের টাকার অভাব নেই, সব টাকা তো পাচার হয়নি। সেই টাকা দিয়ে বোমা বানানো তাদের কাছে কঠিন কিছু নয়। দুই একটি মিডিয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের খবর ফলাও করলেও প্রচার করলেও সেসব মিডিয়াকে আইনের আওতায় আনা প্রয়োজন। তিনি আরো বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য একটি মহল সক্রিয়। তাদের মূল লক্ষ্য আগামী নির্বাচন বানচাল করা। অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে রিজভী বলেন, সরকারের ভেতরে দুর্বলতা বা খুঁত আছে বলেই তারা আসল শত্রুকে চিহ্নিত না করে বিএনপির পেছনে লেগে আছে। এটি সরকারের পরিচালনার দুর্বলতাকেই নির্দেশ করে।